আচ্ছা, আমরা কানেক্টেড স্পেস শুরু করেছিলাম। কানেক্টেড সেট কাকে বলে আমরা আগে গতদিন পড়েছি। তবুও একটু বলে যাই যে এই সাবসেটটা কানেক্টেড হবে। তোমরা দেখে বুঝতে পারছো যে এক্স হচ্ছে টপোলজিক্যাল স্পেস এবং এখানে দেয়ার এক্সিস্ট ওপেন সাবসেট জি অ্যান্ড এইচ অফ এক্স। তার মানে টপোলজিক্যাল স্পেসে জি এবং এইচ ওপেন। তো এখানে এ ইন্টারসেকশন জি এবং এ ইন্টারসেকশন এইচ এই দুটো সেট দেখে তোমরা বুঝতে পারছো এটা কার এলিমেন্ট। এটা হচ্ছে এ যেহেতু সাবসেট অফ এ টপোলজিক্যাল স্পেস, কাজেই আমার এর সাথে ওপেন সেট এক্স এর ওপেন সেট গুলোর সাবসেট গুলোর ইন্টারসেকশন। তার মানে আমরা বলতে পারি এ সাবস্পেস এবং সাবস্পেস টপোলজি যেটা রিলেটিভ টপোলজি সেখানকার ওপেন সেট, সেখানকার মেম্বার। এটা দেখে বোঝা যাচ্ছে। কাজেই আমরা যখন একটা সাবসেট কানেক্টেড ডিসকানেক্টেড বলবো তখন আমার এরকম দুটো তারা হচ্ছে নন এমটি, প্রত্যেকটা নন এমটি এবং ডিসজয়েন্ট, এদের ইন্টারসেকশন ডিসজয়েন্ট এরকম দুটো ওপেন সেট থাকবে যাদের ইউনিয়ন আবার এ হবে। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে ওপেন সেট ইন রিলেটিভ টপোলজি। হ্যাঁ, তো কাজে এখানে ইউনিয়নটা এ হবে। তো সেই ক্ষেত্রে আমরা জি ইউনিয়ন এইচ এটা বলবো ডিসকানেকশন অফ এ। তো আমরা সেই কথাটাই বলেছি যে এখানে দেখো এই দুটোর ইউনিয়ন, আর যেহেতু তারা ডিসজয়েন্ট কাজে এদের ইন্টারসেকশন এমটি, এটাই বলেছি। এবং প্রপার্টি এটা গতদিন আমরা আলোচনা করেছি, এখান থেকে আমরা এই প্রপার্টি গুলো বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা যেটা দেখেছি যে এমটি সেট এবং সিঙ্গেলটন সেট এই সব সময় সেটা কানেক্টেড হবে। ডিসকানেক্টেড এখানে ডিফাইন করেছি এবং ডিসকানেক্টেড যদি না হয় তখন আমরা বলবো এটা কানেক্টেড হবে। সেইভাবে সরাসরি কানেক্টেড আমরা বলছি না, ডিসকানেক্টেড না হলে কানেক্টেড। এবং আমরা সেখানে এক্সাম্পল দেখেছি। মানে আরেকটা কথা এখানে বলা যেতে পারে, সেটা হলো এখানে আমরা বলেছি যে এ সাবসেট অফ এ টপোলজিক্যাল স্পেস ডিসকানেক্টেড, কিন্তু আমি যদি বলি স্পেসটাই ডিসকানেক্টেড তখন কেমন হবে? তখন আমরা এইভাবে চিন্তা করব, এক্স ডিসকানেক্টেড হবে, তখন আমরা বলবো এটা দেয়ার এক্সিস্ট টু ওপেন সেট জি অ্যান্ড এইচ অফ এক্স সাচ দ্যাট, এখানে বলবো এর পরিবর্তে লিখবো এক্স, এক্স ইন্টারসেকশন জি, আর এখানে এক্স ইন্টারসেকশন এইচ আমরা লিখবো। তো আমরা যখন বলি যে এক্স ইন্টারসেকশন জি, আলটিমেটলি এটা কি হবে? এটা জি হবে, কারণ জি তো সাবসেট অফ এক্স। এবং এক্স ইন্টারসেকশন এইচ যখন বলবো তখন সেটা এইচ হবে। তো আমরা যদি সেভাবে চিন্তা করি তাহলে এইখানে যেটা আসবে এক্স ইজ ইকাল টু এক্স ইন্টারসেকশন জি এক্স ইউনিয়ন এক্স ইন্টারসেকশন এইচ। আলটিমেটলি এই পুরো এই এতটুকু পার্ট, রাইট সাইডের এই পার্টটা হয়ে যাবে জি ইউনিয়ন এইচ। তার মানে এক্স ইজ ইকাল টু জি ইউনিয়ন এইচ, এবং এই জি ইউনিয়ন এইচ এটাই হবে ডিসকানেকশন অফ এক্স তখন আমরা বলবো। হ্যাঁ, তো আর এবং এক্স ইজ জি ইউনিয়ন এইচ, আর এখানে দেখো এ ইজ এ সাবসেট অফ জি ইউনিয়ন এইচ, আর তখন জি ইউনিয়ন এইচ এটা এক্স এর সমান হবে। আচ্ছা, আর জি এবং এইচ ইটসেলফ তারা নন এমটি, কিন্তু তারা আবার ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট, তো তার মানে এখান থেকে আমরা পাবো এটা এক্স ইন্টারসেকশন জি, তার মানে এটা হলো জি হবে, এটা এইচ হবে, জি এবং এইচ এর ইন্টারসেকশন তখন এমটি হবে, মানে তারা ডিসজয়েন্ট। তো এবং জি ইন্টারসেকশন এইচ যেহেতু এটা এমটি হচ্ছে, এটা সাবসেট অফ এখানে এক্স যদি বলি কমপ্লিমেন্ট মানে এমটি সেটই এখানে মিন করে। আসলে সেটাও ট্রু হবে, এমটি সেট ইজ এ সাবসেট অফ এমটি সেট বা এমটি সেট ইজ ইকুয়াল টু এমটি সেট, যেটাই বলি। তো এখানে আমরা যখন এক্স ডিসকানেক্টেড বলবো তখন প্রপার্টিটাও চেঞ্জ হয়ে এরকম হবে যে এক্স ইজ ইকাল টু জি ইউনিয়ন এইচ, এমটি সেট হচ্ছে জি ইন্টারসেকশন এইচ, এটা হবে। এবং জি এবং এইচ তারা নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেট, তখন এক্স ডিসকানেক্টেড হবে। এবং যদি এক্স ডিসকানেক্টেড না হয়, মানে এই প্রপার্টি স্যাটিসফাই যদি না করে, তখন আমরা বলবো স্পেসটা কানেক্টেড। এই হচ্ছে আমাদের ডেফিনেশন। এবং আমরা এক্সাম্পল এগুলো তো এটা এ ইজ ডিসকানেক্টেড আমরা পেয়েছিলাম, এ ডিসকানেক্টেড। তো আমরা এ ডিসকানেক্টেড এবং এখান থেকে জি এবং এইচ আমরা দুটো ওপেন সেট নিয়েছি,
এই একটা ওপেন সেট, এই একটা ওপেন সেট, তাও তাও থেকে মেম্বার নিয়েছি তো তারা, এবং ইটসেলফ তারা হচ্ছে এমটি, নন এমটি, এবং এদের জি এবং এইচ ডি, এটা হলো সি ডিই। আমাদের এটা তো জি এবং এইচ ডিসকানেক্টেড হতে হবে না, ডিসজয়েন্ট হতে হবে না। দেয়ার এক্সিস্ট ওপেন সাবসেট জি এবং এইচ। আচ্ছা, এটার ক্ষেত্রে ডিসজয়েন্ট বলে নাই, শুধু ওপেন সাবসেট বলা আছে, কিন্তু যখন আমরা ইন্টারসেকশন নিব তখন এর ওপেন সাবসেট হবে, তারা ডিসজয়েন্ট হবে। তো কাজে আমরা যেহেতু এখানে এ স্পেস বলছি না, কাজে এর জন্য জি এবং এইচ আমরা দুটো ওপেন সেট, এটা ডিসজয়েন্ট বলার দরকার নেই। এটা আমাদের আরেকটা আইডিয়া বাড়লো। এবং সেই ক্ষেত্রে আমরা তখন এর সাথে ইন্টারসেকশন নিচ্ছি, এটা আর এটা, তার মানে এরা ডিসজয়েন্ট হবে, নন এমটি হবে এবং ডিসজয়েন্ট হবে। তো তাই হয়েছে, এবং এদের ইউনিয়ন যদি নেই তখন এ হবে, কাজে এটা হবে ডিসকানেক্টেড সাবসেট অফ দ্য টপোলজিক্যাল স্পেস এক্স, এক্সটা উইথ দ্য টপোলজি টাও। এই তো আমরা স্টেটমেন্ট, আমি যেটা বলবো মানে যেটা প্রুফ করাবো না, সেই স্টেটমেন্ট গুলো তোমরা মনে রাখবে, কারণ স্টেটমেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে। আচ্ছা, এখানে যেমন স্টেটমেন্ট এটা আছে, এ set is connected if and only if it is not union of two non-empty separated sets। হ্যাঁ, আমরা ডিসকানেক্টেড বলছি কখন, যখন আমরা বলছি যে এ ইজ ইউনিয়ন অফ টু দুটো ডিসজয়েন্ট সেটের। যেখানে এক্সাম্পলটা আছে যে এ হচ্ছে এরকম দুটো ডিসজয়েন্ট সেটের ইউনিয়ন, এবং আর থিওরেমে বলছে তারা সেপারেটেড। হ্যাঁ, তার মানে একটা আরেকটা লিমিট পয়েন্টকে কন্টেইন করে না, সেটা মিন করছে। তো এটা হলো থিওরেম, যদি এমন দেখানো যায়, ডেফিনেশন ওটা ঠিকই আছে, আর এখানে যে এটা হচ্ছে যে যদি দুটো নন এমটি এবং সেপারেটেড সেট এদের ইউনিয়ন হিসেবে যদি রিপ্রেজেন্ট না করে, তখন আমরা বলবো কানেক্টেড। আর ইউনিয়ন হিসেবে যদি রিপ্রেজেন্ট করা যায়, তখন বলবো ডিসকানেক্টেড, এটাই। তারপরে এখানে প্রপোজিশন 13.2 বলছে ইফ এ আর বি কানেক্টেড, এ আর বি কানেক্টেড যদি হয়, হুইচ আর নট সেপারেটেড, এ এবং বি সেপারেটেড না এবং তারা কানেক্টেড আলাদাভাবে, সেই ক্ষেত্রে এ ইউনিয়ন বিও কানেক্টেড হবে। এটা হচ্ছে আর একটা রেজাল্ট, আমরা এটা মনে রাখবো। এক্সাম্পল দেখতে পারি যে এ বি সাবসেট অফ আর টু ডিফাইন্ড ইন illustrated in example 1.2। তার মানে যে এইটার কথা বলছে। আচ্ছা, we show later that A, B are each connected, but A and B are not separated। তাহলে A ইউনিয়ন B কানেক্টেড হবে, বাই প্রিভিয়াস থিওরেম A ইউনিয়ন B কানেক্টেড হবে। এখানে যেটা বলছে যে এটা হলো সাবসেট অফ আর টু, এ হলো সাবসেট অফ আর টু, এ and B, maybe two subsets of R2। 1. ও আচ্ছা, এটা 1.2, 1.2 তো আবার পিছনে যেতে হবে, আমি এটা 2.1। আচ্ছা, 1.2 কোনটা দেখি, এই যে 1.2 এটা। এই এখানে, হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে এ এতটুকু আর বি হলো সেট অফ পয়েন্টস অন দ্য কার্ভ, এটা হচ্ছে বি, এবং তারা সেপারেটেড না, কারণ এ বি এর লিমিট পয়েন্টকে কন্টেইন করে, এজন্য তারা সেপারেটেড না। এখন এবং এ নিজে কানেক্টেড, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কানেক্টেড, আবার বি ইটসেলফ এটাও আলাদাভাবে কানেক্টেড, এটাও কানেক্টেড। হ্যাঁ, তো এমনিতে তুমি যদি কানেক্টেড চিন্তা করো, সে একটা স্ট্রেট লাইন, এখানে কোনো যদি গ্যাপ না থাকে, তাহলে সেটা কানেক্টেড, মানে প্রত্যেকটা পয়েন্ট
এর সঙ্গে সঙ্গে লিঙ্ক আছে যে কানেক্টেড, এইভাবে চিন্তা করতে পারো। আমি সেই আইডিয়া দিয়ে বললাম, আর ডেফিনিশন দিয়ে বলা যাবে। এই তাহলে এ কানেক্টেড, এখানে বিও কানেক্টেড। হ্যাঁ, কাজেই এবং তারা সেপারেটেড না, ওই এক্সাম্পল থেকে বোঝা যাচ্ছে সেপারেটেড না। দেন এ ইউনিয়ন বি ইজ কানেক্টেড, এ ইউনিয়ন বি সেই ক্ষেত্রে কানেক্টেড হবে, ওই যে ওইটাতে এ ইউনিয়ন বি এখানে কানেক্টেড। কাজেই তোমরা যেটা করতে পারো, এটা এটা একটা প্রবলেম হিসেবে চিন্তা করতে পারো কিভাবে দেখাবে তোমরা। এটা এটা তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, তোমরা এটা করো। আচ্ছা, আহ আবার এখানে কোশ্চেন হতে পারে যে একটা এক্সাম্পল দাও এরকম। হ্যাঁ, যে দুটো সেট কানেক্টেড হলে তাদের ইউনিয়ন কানেক্টেড হবে না যারা সেপারেটেড না। হ্যাঁ, তাহলে তখন ওই এক্সাম্পলটা দিতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা। এখানে একটা থিওরেম আছে, let A be a subset of a topological space, then A is connected with respect to tau if and only if A is connected with respect to the relative topology on A. এখানে থিওরেমটা এটার প্রমাণটা আমরা দেখব না, পড়বো না, কিন্তু আমি এভাবে বলবো। এখানে ভাইবার কোশ্চেন যেগুলো থিওরেম বলছি, এখানে ভাইবার কোশ্চেন হতে পারে। হ্যাঁ, কাজে সেভাবে চিন্তা করবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে টপোলজিক্যাল স্পেসের একটা সাবসেট। এখন এই সাবসেটটা আমরা যদি বলি এই সাবসেটটা টপোলজিক্যাল স্পেসে কানেক্টেড। হ্যাঁ, টপোলজি মানে উইথ রেসপেক্ট টু টার্ম, মানে এই টপোলজিক্যাল স্পেসে কানেক্টেড ইফ অ্যান্ড অনলি ইফ A is connected with respect to the relative topology on A। তার মানে আমি যখন রিলেটিভ টপোলজি পাবো, অর্থাৎ এর সাথে টাও এর মেম্বারের ইন্টারসেকশন নিলে আমরা টাও এ পাবো। যত ফ্যামিলি অফ মেম্বার্স, তখন টাও এ পাবো। তো সেই ক্ষেত্রে এ টাও এ এই অর্ডার পেয়ার, এটা তখন একটা টপোলজিক্যাল স্পেস, এবং এটা হচ্ছে সাবস্পেস অফ এক্স। কাজেই তখন এ কানেক্টেড এখানে হবে। তো কাজেই আমি যদি একটা কানেক্টেড সাবসেট এখান থেকে নেই, তাহলে সেটা তার সাবস্পেসও তখন কানেক্টেড হবে, এটাই মিন করছে। আচ্ছা, এখানে ইফ অ্যান্ড অনলি বলেছে, কাজে দুটো দুটো ক্ষেত্রেই ট্রু হবে। একটা এক্সাম্পল, লেট এক্স টপোলজিক্যাল স্পেস উইথ হুইচ ইজ ডিসকানেক্টেড। এক্স, এবার দেখো এক্স টপোলজিক্যাল স্পেস এবং এটা ডিসকানেক্টেড, এবং জি ইউনিয়ন এইচ এটা ডিসকানেকশন অফ এক্স। হ্যাঁ, আমরা তো স্পেসের ডিসকানেক্টেডনেস আমরা আলোচনা একটু আগেই করলাম। সেই ক্ষেত্রে আমরা কি বলছি, এক্স ইজ ইকাল টু এক্স ইন্টারসেকশন জি ইউনিয়ন এক্স ইন্টারসেকশন এইচ, এবং এটা হচ্ছে এমটি। মানে তার মানে আমি যে কথাটা বলেছি তারা সেটাই লিখেছে এখানে, আমার মনে হয়। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এক্স ইন্টারসেকশন জি এটা জি, এক্স ইন্টারসেকশন এইচ এটা এইচ হবে। দাস এক্স ইজ ডিসকানেক্টেড ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট নন এমটি সেট জি অ্যান্ড এইচ such that x is equal to g ইউনিয়ন এইচ, এবং জি ইন্টারসেকশন এইচ এটা হলো এমটি সেট। তো এই এক্সাম্পলটা আসলে এটার জন্য না, এটা ওই যে আমরা যেটা আলোচনা করলাম যে টপোলজিক্যাল স্পেস যদি ডিসকানেক্টেড হয় তাহলে প্রপার্টিটা কেমন হবে সেটা ডিসকাস করা হয়েছে এখানে। আচ্ছা, থিওরেম 13.4 এ দেখো, এখানে বলছে এ টপোলজিক্যাল স্পেস এক্স ইজ কানেক্টেড ইফ অ্যান্ড অনলি ইফ number 1 x is not union of two non-empty disjoint open sets, or equivalently number 2 x and phi are the only subsets of x which are both open and closed। হ্যাঁ, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারবো, আমার যদি কোনো প্রবলেম দেয়া থাকে যে টপোলজিক্যাল স্পেসটা কানেক্টেড কিনা, তাহলে আমরা দেখব যে এটা এমন কিনা যে এক্স কে এক্স কে আমরা দুটো ডিসজয়েন্ট ওপেন সেটের ইউনিয়নের আকারে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। তো যদি না পারি, হ্যাঁ, ইজ নট ইউনিয়ন, যদি না পারি তাহলে এক্স কানেক্টেড হবে, এই একটা বিষয়। অথবা ইকুইভ্যালেন্টলি আমরা আর এক রকম ভাবে চেক করতে পারি যে কানেক্টেড হবে কিনা। যদি আমরা দেখি যে টপোলজিক্যাল স্পেস সে এক্স এবং এমটি সেটই শুধুমাত্র ক্লোপেন সেট, বোথ ওপেন অ্যান্ড ক্লোজড ক্লোপেন সেট, আর কোনো ক্লোপেন সেট নাই, সেই ক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারবো যে এক্স ইজ কানেক্টেড।
তো আশা করি এটা বুঝতে পেরেছো। কাজে এইটা ব্যবহার করেই ইউজ করে আমরা এই যে এই এক্সাম্পলটা দেখবো। এক্সাম্পল 3.2, কনসিডার দ্য ফলোইং টপোলজি অন এক্স। এক্স এ এখানে 5টা এলিমেন্ট আছে, তাও এখানে ডিফাইন করা আছে। নাও এক্স ইজ ডিসকানেক্টেড, কারণ এখানে বলা হচ্ছে এক্স ডিসকানেক্টেড। কেন বলা হচ্ছে? কারণ এখানে দেখা যাচ্ছে যে এই সিঙ্গেলটন সেট হচ্ছে ওপেন, এবং এই সেটটাও ওপেন, এবং একটা আরেকটার কমপ্লিমেন্ট বলে তারা ক্লোজড। তাহলে কি হচ্ছে? তারা বোথ ওপেন অ্যান্ড ক্লোজড, তারা ক্লোপেন সেট। কাজে আমরা দেখছি যে এক্স এবং এমটি সেট ছাড়াও আরো দুটো ক্লোপেন সেট আছে। যেহেতু আছে, কাজে কানেক্টেড হবে না। হ্যাঁ, তো যদি এরকম না থাকতো, শুধু এই দুটোই থাকতো, তাহলে কানেক্টেড বলতে পারতাম। হেন্স বোথ ওপেন অ্যান্ড ক্লোজ। ইন আদার ওয়ার্ডস এক্স ইজিক্যাল টু এটা, এক্স ইজিক্যাল টু দুটো। আবার দেখো, এটা ওপেন, এটা ওপেন, কাজে দুটো ওপেন সেটের ইউনিয়ন হিসেবে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারছি। কাজে এটা ডিসকানেকশন অফ এক্স হচ্ছে, তো এই জন্য এক্স ডিসকানেক্টেড হবে। এরপরে দেখো, আমরা এখানে আরেকটা এক্সাম্পল, একটা আইডিয়া দিয়েছে যে অবজার্ভ দ্যাট দ্য রিলেটিভ টপোলজি অন দ্য সাবসেট। এখানে এ একটা সাবসেট নেওয়া হয়েছে, এক্স এর একটা সাবসেট এ, এলিমেন্ট আছে বিডিই, 3টা এলিমেন্ট আছে। তো এখান থেকে এই রিলেটিভ টপোলজি যেটা, সেটা তৈরি করা হলো। তার মানে এর সাথে এখানকার ওপেন সেট গুলোর ইন্টারসেকশন নিলে যা পাবো, যেমন এর সাথে আমি এক্স এর ইন্টারসেকশন নিলে এ আসবে, এর সাথে এমটি সেকশনের ইন্টারসেকশন নিলে এমটি সেট আসবে, বিডিই সাথে ইন্টারসেকশন আমরা যদি নেই, তাহলে এটার সাথে এমটি, এটার সাথে ডি আসবে, এটার সাথে ডি আসবে, এবং এটার সাথে কি আসবে? এটার সাথে বিডিই আসবে। বিডিই মানে এ আসবে। তো কাজে আমার এই ছাড়া আর কিছু আসবে না। তো এটাই হচ্ছে রিলেটিভ টপোলজি অন এ। অ্যাকর্ডিংলি এ ইজ কানেক্টেড। এখানে এ কানেক্টেড কিনা, এখানে এ সেটটা এক্স টপোলজিক্যাল স্পেসে কানেক্টেড কিনা, এখানে তো এটা বলে নাই। এ এক্স টপোলজিক্যাল স্পেসে কানেক্টেড হবে কিনা। আমরা এমন কোনো দুটো ওপেন সেট কি আমাদের এখানে আছে যে যাদের ইউনিয়ন হিসেবে আমরা এ কে রিপ্রেজেন্ট করতে পারবো? বিডিই, এখানে কোনো ওপেন সেট নাই যে আমরা লিখতে পারবো যে, আচ্ছা, আমাদের যেটা করতে হবে, দুটো ওপেন সেট নিতে হবে, জি এবং এইচ। জি এবং এইচ তাদের এর সাথে তাদের ইন্টারসেকশন, আমরা তো এর বেশি কিছু পাচ্ছি না, তাই না? তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা দেখছি, অর্থাৎ আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন সাবসেট কানেক্টেড না ডিসকানেক্টেড যে ডিফাইন করেছি, তখন আমরা বলেছি যে এ ইন্টারসেকশন জি এবং এ ইন্টারসেকশন এইচ, জি এইচ হচ্ছে মূল টপোলজির মেম্বার, ওপেন সেট। হ্যাঁ, তো কাজে জি ইন্টারসেকশন এইচ আমরা যখন করছি, তার মানে জি গুলো হচ্ছে, জি এইচ গুলো সব এখান থেকে, আর এর সাথে ইন্টারসেকশন নিলে আমরা কি পাচ্ছি? শুধুমাত্র এই 3টাই পাচ্ছি, এর বাইরে কিছু পাচ্ছি না। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এদের নন এমটি আমরা কোনটা পাচ্ছি? দুটো নন এমটি হতে হবে। তো এই একটা নন এমটি পাচ্ছি, এই একটা নন এমটি পাচ্ছি, এই দুটো, আর এটা তো এমটি। তাহলে এই দুটো আমি যদি নেই, কিন্তু তারা আবার ডিসজয়েন্ট হতে হবে, এরা কিন্তু ডিসজয়েন্ট না। যেহেতু ডিসজয়েন্ট না, এদের ইন্টারসেকশন ডিসজয়েন্ট যেহেতু না, তো কাজে আমি তখন আমি বলতে পারছি যে এ হলো কানেক্টেড। হুম, আমি ডেফিনেশন থেকে, কাজে এখানে এ অ্যাকর্ডিংলি এ ইজ কানেক্টেড সিন্স এ অ্যান্ড এমটি সেট আর দ্য অনলি সাবসেট অফ এ বোথ ওপেন অ্যান্ড ক্লোজ ইন দ্য রিলেটিভ টপোলজি। এখানে আরেকটা মানে আগের এই থিওরেমটা ব্যবহার করে দুটো এই কনক্লুশনটা ড্র করেছে, এই থিওরেমটা ব্যবহার করে। আবার এইটা সাবস্পেস নেওয়া হলো, নিয়ে সেটাও
কানেক্টেড কিনা সেটাও এটা ব্যবহার করেই করা হলো। অর্থাৎ আমি সাবস্পেস টপোলজিটা বের করলাম এবং সেখানে আমি দেখলাম যে শুধুমাত্র মানে এই ফুল স্পেস এবং এমটি সেট এই দুটোই ক্লোপেন সেট, আর কোনো ক্লোপেন সেট নাই। কারণ এটার কমপ্লিমেন্ট হচ্ছে ডিই, যেটা এখানে ওপেন না, ওপেন হলে তখন এটা ক্লোজড হয়ে যেত। হ্যাঁ, তো কাজে এখানে এই দুটো ছাড়া আর পাচ্ছি না, কাজে আমি সরাসরি বলতে পারি যে এ কানেক্টেড। আর আমি প্রথমে যে ব্যাখ্যাটা দিয়েছি সেটা বাই ডেফিনেশন, কাজে দুইভাবে এটাকে এক্সপ্লেন করা যায় যে এ ইজ কানেক্টেড। কাজে 3.2 হলো। এবার 3.3 ইউজুয়াল টপোলজি ইজ কানেক্টেড। এখানে হচ্ছে আর set of all real numbers, এটা হচ্ছে connected since R and empty set are the only subsets of R which are both open and closed. কাজে এটা কানেক্টেড, এটা হচ্ছে বাই থিওরেম, এই যে এই থিওরেমটা ব্যবহার করে আমরা এটা বলতে পারছি। আচ্ছা, এরপরে আসি আমরা এই এক্সাম্পল 3.4। 3.4 এ যে কথাগুলি বলা আছে বা যা এক্সপ্লেইন করা আছে সেইটারই থিওরেমটা হচ্ছে 13.5। এটা হলো কন্টিনিউয়াস ইমেজেস অফ কানেক্টেড সেটস আর কানেক্টেড। হ্যাঁ, তার মানে আমার যদি একটা ফাংশন থাকে কন্টিনিউয়াস এবং ফাংশনের ডোমেইন মনে করো এক্স এবং রেঞ্জ হচ্ছে ওয়াই, তাহলে কন্টিনিউয়াস ইমেজ কোনটা হবে? এফ অফ এক্স হবে কন্টিনিউয়াস, যেটা সাবসেট অফ ওয়াই। সেই ক্ষেত্রে এফ অফ এক্সও কানেক্টেড হবে, এটাই বলতে চাচ্ছে কন্টিনিউয়াস ইমেজেস অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড। বা এখানে আমি স্পেসের কথা বললাম, সেটের ক্ষেত্রেও একই ব্যাখ্যা। তো এখানে স্পেস দিয়ে করেছে, আমরা এটা দেখি। এটা এটা সেট না বলে কন্টিনিউয়াস ইমেজ অফ কানেক্টেড স্পেসেস আর কানেক্টেড, এইভাবে আমি বলতে পারি। আর যদি সেট বলি তখন আমাকে এ এক্স এর পরিবর্তে এ লিখতে হবে, তখন এর ডিসকানেকশন গুলো আনতে হবে। তো ওটা পরে দেখা যাবে, আপাতত এই আমরা স্পেস দিয়ে এটা করি। আর এ দিয়ে তোমরা ট্রাই করো, না পারলে আমাকে বলবে। আচ্ছা, এখানে কি আছে তাহলে প্রথমে আমরা দেখি, লেট এফ বি এ continuous function from a connected space into a topological space Y. Thus, if such that x2 f of x is continuous, where f of x has the relative topology. এখানে relative topology কারণ এটা হচ্ছে সাবসেট অফ y, কাজে এটা আমরা এখানে রিলেটিভ সাবস্পেস অফ ওয়াই হিসাবে চিন্তা করছি, কাজে সেখানে এটার একটা রিলেটিভ টপোলজি এক্সিস্ট করে। আচ্ছা, উই শো দ্যাট দিস ইজ কানেক্টেড। এখন এটাকে কানেক্টেড প্রমাণ করতে হবে কন্টিনিউয়াস ইমেজ যেহেতু। আচ্ছা, সাপোজ প্রথমে ধরে নেওয়া হলো যে এটা ডিসকানেক্টেড। হ্যাঁ, সাপোজ দিস ইজ ডিসকানেক্টেড, সো সে জি অ্যান্ড এইচ ফর্ম এ ডিসকানেকশন অফ এফ অফ এক্স। দেন আমরা লিখতে পারি এফ অফ এক্স ইজ ইকাল টু জি ইউনিয়ন এইচ, এবং জি ইন্টারসেকশন এইচ হচ্ছে এমটি, এটা বাই ডেফিনেশন। সেই ক্ষেত্রে আমরা এখন দুই পাশে যদি এফ ইনভার্স এখানে নেই, তাহলে লেফট সাইডে আসবে এক্স শুধু, আর এদিকে আসবে এফ ইনভার্স দিস, এবং এফ ইনভার্স দুটোতে নিয়ে গেলে আমরা এফ ইনভার্স জি, এফ ইনভার্স ইউনিয়ন এফ ইনভার্স এইচ, এটা। এবং এখানে আমরা করতে পারি এফ ইনভার্স জি ইন্টারসেকশন এফ ইনভার্স এইচ, এটা এফ ইনভার্স এমটি, মানে সেটা হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস কাজে এটা এমটি হবে, এমটি ইন এক্স ডোমেনে। তো এখন সিন্স এ ফাংশন কন্টিনিউয়াস, সো এফ জি যেহেতু ওপেন ইন এফ অফ এক্স বা ওপেন ইন ওয়াই, তখন কি হচ্ছে এফ ইনভার্স জি এটা ওপেন ইন এক্স হচ্ছে, এফ ইনভার্স এইচ ওপেন ইন এক্স হচ্ছে, এবং তাদের ইউনিয়ন আবার আমরা এক্স পাচ্ছি। তাহলে এটা একটা প্রপার্টি ফুলফিল করছে। আর সেকেন্ড প্রপার্টি, ওই ওপেন সেট তাদের ইন্টারসেকশন এটা ডিসজয়েন্ট হচ্ছে। হ্যাঁ, তো কাজে ওপেন এবং অফ এক্স আর হেন্স ফর্ম এ ডিসকানেকশন অফ এক্স, কাজে এটা এখানে এটা ডিসকানেকশন ফর্ম করছে এটা আর এটা। এবং যেহেতু ডিসকানেকশন ফর্ম করছে এক্স এর, তখন আমার কি হচ্ছে এক্স ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আমার দেয়া আছে কি যে এক্স কানেক্টেড, এই যে এক্সটা এখানে কানেক্টেড বলা আছে, ফাংশন কন্টিনিউয়াস ফ্রম এ কানেক্টেড স্পেস এক্স, কাজে এক্স কানেক্টেড। তো এখানে কন্ট্রাডিক্ট করছে, তো এটা কেন করছে? কারণ আমরা এফ অফ এক্স ডিসকানেক্টেড
ধরে নিয়েছিলাম। কাজেই এক্স কানেক্টেড হতে গেলে অবশ্যই এটা তখন কানেক্টেড হবে। এই এই হচ্ছে আমাদের প্রুফ, থিওরেম 13.5। আচ্ছা, এখানে লেমা 13.6, a topological space X is connected if and only if the only continuous functions from X to Y, Y টা হচ্ছে এখানে 0 1, শুধু মানে দুটো এলিমেন্ট, আর constant functions f of x 0, either f of x 0 or f of x 1, ফাংশন দুটো হচ্ছে কন্টিনিউ কনস্ট্যান্ট ফাংশন, আইদার f of x 0 or f of x 1, কানেক্টেড কন্টিনিউয়াস ফাংশন ফ্রম। আচ্ছা, এই এক্স কানেক্টেড হলে ফাংশনটা এবং ফাংশন মানে শুধুমাত্র একটাই কন্টিনিউয়াস ফাংশন থাকবে, যেখানে সেটা কনস্ট্যান্ট ফাংশন হবে এবং ডিফাইন্ড বাই দিস হবে অথবা দিস হবে এটা। আচ্ছা, এটার প্রুফটা আমরা যদি লাগে পরে দেখব। আচ্ছা, এরপরে আসি কানেক্টেডনেস অন দ্য রিয়েল লাইন। হ্যাঁ, রিয়েল লাইনে কানেক্টেডনেস কেমন? এখানে থিওরেম আছে 13.7, a subset E of the real line R containing at least 2 points is connected. হ্যাঁ, a subset E of the real line R, কাজে E কি হচ্ছে সাবসেট অফ R, সেট অফ অল রিয়েল নাম্বারস। হ্যাঁ, এবং containing at least 2 points is connected. মানে কমপক্ষে দুটো পয়েন্ট এখানে বিলং করে, containing 2 পয়েন্ট, দুটো পয়েন্ট আছে, if and only E is an interval. E interval, কাজে এখানে যেটা বলতে চাচ্ছে যে ই কন্টেনিং 2 পয়েন্টস, এটা এটা ই সাবসেট অফ আর কন্টেনিং 2 পয়েন্টস, এটা কানেক্টেড হবে ইফ এন্ড অনলি, এটা যদি মানে এটা ইফ এন্ড অনলি ইন্টারভ্যাল, ই ইজ অ্যান ইন্টারভ্যাল। কাজে আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে ই কানেক্টেড দেখা হলে ই ইন্টারভ্যাল হবে, আর একটা হচ্ছে ই ইন্টারভ্যাল হলে এটা অবশ্যই কানেক্টেড হবে, এই দুটো পার্ট। এই জায়গাগুলো তোমরা একটু পড়ে নিও, এগুলো কানেক্টেড। হ্যাঁ, এগুলো সবই কানেক্টেড। আচ্ছা, কিভাবে কানেক্টেড বলছে তোমরা এটা একটু দেখে নিও। আমি এই যে 13.7, আমি এই প্রুফটা আগে করব। এই প্রুফটা করতে গেলে আমাকে সলভ প্রবলেমে যেতে হবে, ওখানে এটা করে দেয়া আছে, একটু দেখি। 13.7, এই যে 13.7। আচ্ছা, আমরা তাহলে প্রমাণটা শুরু করি। আমার মনে হয় আজকে আমি এটা করেই শেষ করব, এরপরে পরে সময় পাবো না, পরীক্ষা আছে, এক্সাম কার্জন হলে। আচ্ছা, সলিউশন হলো, সাপোজ ইজ অ্যান ইন্টারভেল, আমরা তাহলে এটা ধরে নিচ্ছি দুটো ই কানেক্টেড ইফ অ্যান্ড অনলি ইফ ই ইজ অ্যান ইন্টারভেল। এখানে প্রথমে এখানে ই কানেক্টেড আমরা আমাদের আছে, ধরো আমরা ধরে নিচ্ছি যে ই কানেক্টেড, অ্যাজুম দ্যাট ই ইজ কানেক্টেড। হ্যাঁ, আমাদের প্রমাণ করতে হবে আওয়ার ক্লেম ইজ অ্যান ইন্টারভেল। তো সেখানে আমরা প্রথমেই কনসিডার করছি সে সাপোজ ই ইজ নট অ্যান ইন্টারভেল। হ্যাঁ, এই কনক্লুশনটাকে আমরা এইভাবে ধরে নিচ্ছি। দেন তাহলে ইন্টারভেল যদি না হয়, দেন দেয়ার এক্সিস্ট এ বি বিলংস টু ই, দুটো পয়েন্ট, অ্যান্ড পি বিলংস টু ই, এটাও আর একটা পয়েন্ট। পি ডাজ নট বিলং টু ই, পি ইতে নাই, সাচ দ্যাট এ ইজ লেস দেন পি ইজ লেস দেন বি। এটা তোমরা বুঝতে পারছো যে এইভাবে যদি বলি আমি,
অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বাঁকা হয়েছে, সে এটা হচ্ছে ই। এখন ই এর ভিতরে আমি নিচ্ছি দুটো পয়েন্ট, এ এবং বি দুটো পয়েন্ট নিচ্ছি, এবং আরেকটা পয়েন্ট যেটা বলা হচ্ছে যে এই যে এখানে দেখাচ্ছে ই পিই তে নাই। সে পিই তে যদি না থাকে তাহলে কোথায় আছে? ই তো আসলে এই লাইনের সব পয়েন্টগুলো ই। তাহলে পি যদি ই তে না থাকে তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে পি, এটা হলো পি। তো এবং সেই কারণে সাচ দ্যাট মানে এমনভাবে বলা হচ্ছে যে কন্ডিশন হচ্ছে এরকম যে এ ইজ লেস দ্যান পি ইজ লেস দ্যান বি। এই কন্ডিশন ফুলফিল করে পি এমন একটা পয়েন্ট, এই কন্ডিশন যেটা এর চেয়ে বড় এবং বি এর চেয়ে ছোট, কিন্তু সেটা ইতে বিলং করে না, সেটা ইতে বিলং করে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, জি মাইনাস ইনফিনিটি টু পি আর এইচ মাইনাস ইনফিনিটি টু পি টু প্লাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি মানে এটা যদি এদিকে আরো বাড়িয়ে দেই, আর এটা যদি এদিকে বাড়িয়ে দেই, এই এখন এখানে পিটা আছে, তার মানে মাইনাস ইনফিনিটি টু পি আমি একটা নিচ্ছি পি, আর একটা নিচ্ছি এখানে পি টু প্লাস ইনফিনিটি। এটা মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি, এটা নিচ্ছি। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই এটাকে এই ওপেন সেটকে বলছি জি এবং এই ওপেন সেটকে বলছি এইচ। হ্যাঁ, তো তখন আমরা দেখতে পাচ্ছি যে এ বিলংস টু জি এটা আছে, এবং বি বিলংস টু এইচ এটাও আছে। হ্যাঁ, এটাও আমি পাচ্ছি, কিন্তু পি তো ইতে নাই, তাই না? পি এবং পি জিতেও নাই, এইচেও নাই, সেভাবে আমরা নিয়েছি। আর তারপরে আরেকটা কি হচ্ছে যে এখানে ই ইন্টারসেকশন জি আর ই ইন্টারসেকশন এইচ, এটা কি হবে? তাহলে ই হচ্ছে আমার হয়তো আমি যদি বলি যে ইটা হচ্ছে এখান থেকে এতটুকু, আর জি হলো আমার মাইনাস ইনফিনিটি থেকে এই পর্যন্ত। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে এদের এটা তার মানে এর ভিতরে কি হচ্ছে, জি এর কিছু পয়েন্ট আছে বা ই এর পয়েন্ট আছে, তার মানে এরা নন এমটি হচ্ছে, তাই না? আহ, এটাও নন এমটি হচ্ছে এবং তখন এটাও নন এমটি হচ্ছে। এই তো আমি আবার এখানে আসি, তাহলে আমরা এই যে এই কাজটা করলাম, তাহলে দে আর নন এমটি এবং তারা ডিসজয়েন্ট হুজ ইউনিয়ন ইজ ই। তারা ডিসজয়েন্ট হবে কারণ এখানে দেখো যেহেতু এই যে পি পয়েন্টটা দুটোরই বাইরে, কাজে তারা ডিসজয়েন্ট হচ্ছে জি এবং এইচ আচ্ছা এখানে এখন এদের ইন্টারসেকশন নন এমটি, এটা ঠিক আছে, মানে তারা নন এমটি, কিন্তু আবার এটার সাথে এটার ইন্টারসেকশন যদি নেই তাহলে সেটা ডিসজয়েন্ট হবে। তো আমরা আহ আহ, হ্যাঁ, আর এদের ইউনিয়নটা আবার যদি নেই, তখন ইউনিয়নটা নিলে তখন এটার আর এটার ইউনিয়ন নিলে তখন সেটা ই হবে। এখন এখানে দেখো সেট আচ্ছা, এটা যখন আমরা পেলাম তার মানে কি হলো, যে ই ই এর জন্য আমি দুটো ওপেন সেট পেয়েছি নন এমটি, এবং দুটো ওপেন সেট পেয়েছি এবং তারা ই এর সাথে ইন্টারসেকশন নিলে তারা নন এমটি হচ্ছে এবং আলাদাভাবে নন এমটি, এবং তারা ডিসজয়েন্ট হচ্ছে এবং তাদের ইউনিয়ন ইউ হচ্ছে। তাহলে বাই ডেফিনেশন আমরা বলতে পারি ইজ ডিসকানেক্টেড। তাহলে আমরা বলতে যেটা দেখছি যে এটা ইন্টারভেল না হলে ডিসকানেক্টেড হচ্ছে, কাজেই যদি আমার যেহেতু কানেক্টেড, তাহলে কানেক্টেড হলে এটা অবশ্যই ইন্টারভেল হবে। এই এটা হলো একটা পার্ট প্রমাণ হলো। আচ্ছা, পরের পার্টে আছে আমরা আমাদের বলা আছে না, সাপোজ ইজ অ্যান ইন্টারভেল, এবং আমরা প্রমাণ করব যে কানেক্টেড অ্যান্ড ফার্দার অ্যাজিউম ইজ ডিসকানেক্টেড। এই কানেক্টেড প্রমাণ করব, কিন্তু আমাদের অ্যাজাম্পশন হচ্ছে ডিসকানেক্টেড। সে জি অ্যান্ড এইচ ফর্ম এ ডিসকানেকশন অফ সেট এ ইজ ইকাল টু ইন্টারসেকশন জি এবং বি হচ্ছে ইন্টারসেকশন এইচ। হ্যাঁ, এখানে হচ্ছে সাবসেট, তো সাবসেট
তখন আমরা আমাদের এই ধরনের ফর্ম আসে, আমরা সেটের ক্ষেত্রে দেখেছি, এবং এরা ইটসেলফ নন এমটি। আমরা একটু আগে এখানে দেখলাম ইটসেলফ নন এমটি, এবং তাদের ইন্টারসেকশন নিলে তারা ডিসজয়েন্ট হবে, মানে এমটি হবে। আর ই আসবে, এদের ইউনিয়ন নিলে ই হবে। আচ্ছা, নাও এ অ্যান্ড বি আর নন এমটি। আচ্ছা, এটা নন এমটি তো আমরা বললামই। সে এ, আচ্ছা, নন এমটি যেহেতু আমরা ধরে নিচ্ছি, সে এ বিলংস টু, স্মল এ বিলংস টু এ অ্যান্ড স্মল বি বিলংস টু বি সাচ দ্যাট এ ইজ লেস দ্যান বি। হ্যাঁ, আমরা যেহেতু একটার সাথে জি এর ইন্টারসেকশন আছে, আর একটা হচ্ছে এইচ ইন্টারসেকশন আছে, কাজে এখানে আমরা দেখছি জি লেফট সাইডে, এইচ রাইট সাইডে, কাজে একটা এখানকার এলিমেন্ট থেকে এখানকার এলিমেন্ট গুলো ছোট হবে, মানে বিষয়গুলো এমন, যেহেতু আর এর সাবসেট। তো সেই কারণে আমরা এই প্রপার্টিটা নিয়েছি যে এ বিলংস টু এ, বি বিলংস টু বি, এবং এ ইজ লেস দ্যান বি। অ্যান্ড আমরা পি ধরে পি নিয়েছি, একটা পি চুজ করলাম, যে পিটাকে আমরা বলছি সেটা হলো সুপ্রিমাম অফ এ ইন্টারসেকশন, আমরা যে দুটো পয়েন্ট নিয়েছি এ বি, সেই এ বি ক্লোজ ইন্টারভেল। সে আমরা যদি এখানে এখানে দেখো ক্লোজ ইন্টারভেল, এটা হচ্ছে এ, আর বি হলো এটা হচ্ছে বি, আর এ এ এ হচ্ছে ই ইন্টারসেকশন জি, তাহলে ই এর সাথে জি এর ইন্টারসেকশন নিলে যেটা, অর্থাৎ তখন যদি আমি এইভাবে দেখতে চাই, ই এর সাথে জি এর ইন্টারসেকশন মানে তখন এই দিকটাই মিন করে, তাই না? এই দিকটা, অর্থাৎ এই দিক থেকে এদিকে ইনফিনিটি, তা জি ইন্টারসেকশন ই, সেটাকে আমরা বলছি এ। ম্যাম, এ বলো। যেই এ যে সেটটা আমরা ধরছি, এটা কি হ্যাঁ, ম্যাম ই এর যতটুকু অংশ আছে এ থেকে পি পর্যন্ত ওইটুকু? এ এ যেটা, তাই তো, এ হলো আহ উম, এ আসলে ই এবং জি এর ইন্টারসেকশন, তো তার মানে ই থেকে আহ জি কতটুকু, ই তো পুরাটা। হ্যাঁ, জি তো ডাইরেক্ট মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত ধরছি। আর এটা পি এ, বললাম পি এ পি। ক্যাপিটাল এ যে সেটটা ধরছি, মানে সেটা কি ম্যাম শুধু ই এর অংশের যতটুকু এ থেকে পি হ্যাঁ, পর্যন্ত? হ্যাঁ, ওইটাই মেন করছে, এ থেকে ই থেকে ই এর অংশ, হ্যাঁ, পি পর্যন্ত, এ থেকে পি পর্যন্ত। না, এটা এ না, তোমার এর সাথে ইন্টারসেকশন নিলে তখন সেটা হয়ে যাচ্ছে এ থেকে পি, এ থেকে পি পর্যন্ত এটা হয়ে যাচ্ছে। মানে আমরা যদি, মানে আসলে এই এখানে তো কন্ট্রাডিকশন দেখানো হবে, তো সেটা দেখানোর জন্য একটা আইডিয়া করা। তো আমরা আহ, একটা করেছি যে এটাকে নিয়েছি ই এর সাথে জি এর ইন্টারসেকশন। ই ধরো আমরা এখান থেকে যদি শুরু করি, আর জি তো মাইনাস ইনফিনিটি থেকে শুরু, আর ই হলো সে আমার এই পর্যন্ত ই, আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত ই, তাহলে ই এর সাথে জি এর জিটা আবার কিন্তু পি পর্যন্ত, তার মানে এখানে আসলে ই ই এর এই পার্টটা পি পর্যন্ত, লেস দ্যান পি, এই পর্যন্তই ক্যাপিটাল এ মিন করছে, মানে যেটা বুঝতে পারি আমরা। তো এখন এই যে পিটাকে বলা হচ্ছে এ এবং এ বি ক্লোজ ইন্টারভেল, এদের ইন্টারসেকশনের হলো সুপ্রিমাম, এদের ইন্টারসেকশনের সুপ্রিমামটাকে পি ধরা হলো। আচ্ছা, সিন্স এ বি ইজ এ ক্লোজ সেট, এ বি তো এটা ক্লোজ, তাহলে পি যেহেতু সুপ্রিমাম, তাহলে সুপ্রিমামটা কি আসলে লিমিট পয়েন্ট হয়তো, তাই না? তো লিমিট পয়েন্ট তখন ক্লোজ সেটে বিলং করে, এই জন্য পি বিলংস টু দ্য ক্লোজড ইন্টারভ্যাল, অ্যান্ড হেন্স পি বিলংস টু ই। কেন বলছে, একটু প্লিজ হোল্ড করো।
হ্যাঁ, সরি। তাহলে এখানে কি পি বিলংস টু ই। এখানে যেটা হচ্ছে যে পি বিলংস টু এ বি বলা হচ্ছে না, পি এ বিতে আছে। তো এখানে দেখো পি যদি এ বিতে থাকে, এ টু বি, তার মানে এ টু বি, পি এ টু বি এর মধ্যে আছে। তো এখানে যদি থাকে তার মানে কি হচ্ছে, এটা ইতে আছে, অবশ্যই ইতে আছে, কারণ এখানে আমরা এই আমাদের যেভাবে স্কেচ করেছে দেখা যাচ্ছে। আহ এবং পি যেহেতু আহ এই ক্লোজ ইন্টারভ্যাল আছে কাজে পি ইজ লেস দেন বি, এবং পি ইজ লেস দেন যদি বি হয় তার মানে এই প্রপার্টি স্যাটিসফাই করে। এই প্রপার্টি স্যাটিসফাই করার অর্থ আসলে যদি এখানে থাকে আমরা ধরে নেই এই প্রপার্টি স্যাটিসফাই করে, তার মানে এটা অবশ্যই ইতে থাকবে, কারণ ই ইন্টারসেকশন জি। আর এখানে গ্রাফ থেকেও বুঝতে পারছো তোমরা, কাজে এখানে এটুকুই বলতে পারছি আপাতত যে পি এখানে থাকার অর্থ হেন্স পি বিলংস টু ই। আচ্ছা, এরপরে আমার মনে হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো যতটুকু বললাম? হুম, যতটুকু বলেছি ততটুকু বুঝেছো? আজকে তো সংখ্যা ভালো, জি 73। ম্যাম। 73, আচ্ছা যাক ভালো। আহ অন্য দিনের চেয়ে আজকে সংখ্যাটা বেশি। আচ্ছা শোনো, যতটুকু বলেছি ততটুকু বুঝেছো, কিন্তু আমি ভাবছি যে এই বাকিটা বুঝাতে গেলে আমার যে সময়টা লাগবে তোমাদেরকে, হ্যাঁ, সে অল্প সময় আমি 5 মিনিটে বুঝাতে পারবো না। আমার হাতে আর 5 মিনিট সময় আছে, কারণ ওই যে পরীক্ষা কার্জন হলে ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু। তো সেই কারণে আমি ভাবছি যে আমি ধরে নিচ্ছি যে আমার একটা পার্ট এখানে কমপ্লিট হয়েছে আর বাকি পার্টটা কমপ্লিট হয়নি। এই বাকি পার্টটা আমি নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো। হ্যাঁ, আচ্ছা ম্যাম। আচ্ছা, এই একটা বিষয়। আর একটা হলো আগামীকালকে আহ আচ্ছা তাহলে আজকে আমি এখানেই শেষ করবো।